Baithang Koilashorni Lukurokni Shal Kolokni Imang Baithang Wngna Thangi Tongo Koilashorni Kabangma Sikla Rungkrung Thungkrung Rok Hastin Engre Haktor Berimni Thungi Tongphano Koilashor Amchayo Thungnani Bagai Kaham Thungkhola Kri Koilashorni Paitwtwi Bazar Amchaini Bidyanogor Rungremchini Rungnok Khlabo Laithangnai Bisi Sikang Stadium Stanam Bagai Holongthong Kaijakpani Yagulo Samung Mathajagi Tongphano Baithago Koilashor Cricket Association ni Kasam Adong Hastini Cricket Association ni Apex Council ni Adong Sumonto Debraini Chaito Mumbai Koilashorni Cricket Stadium ni Samung Tengjakha Te tabok Samung Paidani Phaisingo 25 February Chasalin di Boro Koilashor Cricket Association ni Kaibadi Dolsa Adong Cricket Stadium ni Samohomungno Berenenani Thangka Aro Manjoka Koilashor Cricket Association ni Kasku Nitish De Koilashor Cricket Association ni Yaksu Kasku Shemol Das Koilashor Cricket Association ni Tangphang Proloy Pal Koilashor Cricket Association Adong Onubrai Tripura Haste Cricket Association Apex Council ni Adong Sumonto Debrai Stadium ni Samohomung Khaijakpon Tiye Koknarka Kasku Nitish De Kokthumro ni Busungo Kokdar Thani Bosaka Stadium ni Samohomung Tabok Paithak Bakago Thangi Tongo Boundary ni Samung Te Drain ni Samohomor Tabok Pai Tongo Te Kisa Sali Yaguno Abuni Samohomor Pai ni Saka আমাদের কৈলাসহরের বিদ্যানগর ক্রিকেট গ্রাউন্ডের কাজ আমাদের চলছে এবং আগামী কিছুদিনের মধ্যে সেই কাজটা শেষ হবে। এই ক্রিকেট স্টেডিয়ামকে নিয়ে দীর্ঘ প্রায় 14 থেকে 15 বছর ধরে আমাদের টালবাহানা চলছিল। 2006 সালে আমরা 6-7 সালে আমরা কৈলাসহরে ক্রীড়া উন্নয়ন সংগ্রাম কমিটির নাম করে আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম একটা ক্রিকেট স্টেডিয়ামের জন্য। সেই সময় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন অনিতম গাঙ্গুলি। 2007 সালে আমরা এই মাঠটাকে আমরা লিজ নেই এবং 2007 সালে এখানে একটা ভিত্তিপ্রস্তর করা হয়েছিল, এখানে ক্রিকেট স্টেডিয়াম করা হবে। 2007 থেকে 2018 এই সময়টার সময়ে আমাদের কৈলাসহরের মানুষকে বা আমাদের কৈলাসহরের যে ক্রিকেট অ্যাসোসিয়েশন বা কৈলাসহরের যারা ক্রিকেট প্রেমী যারা আছেন বা খেলোয়াড় যারা আছেন তাদের একটা মাঠের প্রয়োজন ছিল। আর এই মাঠটা ফেন্সিং হওয়ার কারণে এই মাঠের মধ্যে খেলা যেত না। তো 7 থেকে 18 সাল পর্যন্ত তার এই টালবাহানার মধ্যেই হবে এইভাবেই চলছিল। 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে একটা সমস্যা ছিল। গত কিছুদিন আগে সেই সমস্যার সমাধান হওয়ার পর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন উদ্যোগ নেয় আমাদের এই ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু করবার জন্য এবং প্রায় 49 লক্ষ টাকা টেন্ডার হয়েছে। এই মাঠের কাজ হচ্ছে, মাঠটাকে গ্রাউন্ডটাকে ঠিক করা হচ্ছে, ফেন্সিং করা হচ্ছে, ড্রেনেজ করা হচ্ছে। পরবর্তী সময় এখানে মাঠের মধ্যে একটা মানে ইনডোর প্র্যাকটিস রুম সেই জায়গার মধ্যে করা হবে। এই পরিকল্পনা নিয়ে এই মাঠটার কাজ চলছে। তো আমাদের কৈলাসহরবাসীর সবচেয়ে আক্ষেপের বিষয় হচ্ছে এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা অনেকেই দেখি অনেক সময় এগুলিকে নিয়ে বিদ্রুপ করেন, কিন্তু যখন বিদ্রুপ করবার কথা ছিল, যখন এগুলি নিয়ে কথা বলবার কথা ছিল, সেই সময় কৈলাসহরের কাউকে আমরা খুঁজে পাইনি যে এগুলি নিয়ে কথা কওয়া দরকার। কারণ 7 থেকে 18 সাল এই সময় পর্যন্ত এই মাঠের জন্য আমরা অনেক চিৎকার করেছি, অনেক দৌড়াদৌড়ি আমরা করেছি, শেষ পর্যন্ত আমরা ফেড আপ হয়ে গেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ত্রিপুরা রাজ্যের সরকার এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সমস্ত কর্মকর্তা যারা ছিলেন, আগে যারা ছিলেন বা এখনও যারা আছেন, বর্তমানে যারা আছেন, তাদের সবাইকে আমরা কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং কৈলাসহরের এই যারা ক্রিকেট প্রেমী যারা আছি, খেলোয়াড় যারা আমরা খেলা প্রেমী যারা আছি, ক্রীড়া প্রেমী যারা আছি, তাদের পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করি। কারণ ত্রিপুরা রাজ্য ক্রিকেটকে কৈলাসহরের ক্রিকেট সমৃদ্ধ করেছে। অনেক খেলোয়াড় আমাদের কৈলাসহর থেকে তৈরি হয়েছে এবং এরা ত্রিপুরা রাজ্য দল পর্যন্ত তারা সেই জায়গার মধ্যে প্রতিনিধিত্ব করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মাঠ আগামী দিনে এখানে সোনার ফসল সেখানে তৈরি হবে। কৈলাসহর অতীতের যে গৌরব সেই গৌরব আবার ফিরে পাবে। এই মাঠ থেকে অসংখ্য ক্রিকেটার তৈরি হবে, নিজেদের ভবিষ্যৎ তৈরি হবে এবং সেই প্রচেষ্টা নিয়েই আমরা কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশন কাজ করছি। আশা রাখি আগামী সিজন বা আমরা এই মাঠটাকে পুরো খেলার পরিপূর্ণ হিসাবে আমরা তৈরি করতে পারবো এবং এখানে মানে ন্যাশনাল লেভেলের খেলায় সেই মাঠের মধ্যে করা আমাদের সম্ভব হবে। সম্পূর্ণ মাঠকে নেট দিয়ে রাখা হবে, সমস্ত মাঠটাকে ফেন্সিং করা হচ্ছে, সমস্ত মাঠের ড্রেনেজ যাতে মাঠে জল না জমে। ক্রিকেট মাঠে জল জমলে করে খেলা যায় না, এটা আপনারা জানেন। মাঠের স্লোপ মেনটেন করা হচ্ছে, মিডিলটাকে উঁচু রেখে 2টাকে স্লোপ করা হচ্ছে। সমস্ত কাজেই আমাদের ইঞ্জিনিয়াররা আজকে এসেছেন, প্রতিনিয়ত তারা প্রত্যেক সপ্তাহে একবার এসে তারা ভিজিট করে যাচ্ছেন। তো তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরাও যারা আছি আমরা নিজেরা সুপারভিশন করছি যাতে কাজটা সুন্দর হয়, ভালো হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখছি। মাটি ভর্তি আর কতদিন লাগবে? আরও হয়তো 15-20 দিনের মধ্যে মাঠের কাজ আমরা আশা রাখি শেষ হবে। আগামী বর্ষার আগেই সেখানে মাটি ফিলিং করে এখানে যে গাছ লাগানো বা অন্যান্য যে কাজগুলি আছে সেই কাজগুলি শেষ হয়ে যাবে। দীর্ঘদিনের দাবি মাঠটা ছিল। 18তে সরকার আসার পর যখন আমাকে যখন এই কৈলাসহর মানুষ আমাকে এই কৈলাসহর ক্রিকেটের দায়িত্ব দিয়েছিল, তখন আমি সেক্রেটারি প্লাস এপেক্স কাউন্সিল মেম্বার ছিলাম ত্রিপুরা ক্রিকেট। তো এটা মাঠের প্রথমে আমার দাবি ছিল এপেক্স কাউন্সিলের মধ্যে যে এই মাঠটা আমাদের করতেই হবে।
18 থেকে যখন আমাদের 3 বছর টাইমার ছিল, 3 বছরের মধ্যে যখন মুখ্যমন্ত্রী আমার ডক্টর মানিক ছিলেন, উনি ফার্স্ট এপেক্স কাউন্সিলে এটা সিদ্ধান্ত দিয়েছিলেন যে মাঠ হবে। তো বিভিন্ন কিছু কারণে হয়তো মাঠটা হয়নি। তো 18 পরে যখন নেক্সট আমাদের ট্রেনিংয়ে যাওয়ার পরে যখন নেক্সট আবার ট্রেনিং হলো এপেক্স তখন এপেক্সে যখন আমি আবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এপেক্স কাউন্সিল মেম্বার হই, যখন সেক্রেটারি তাপস ঘোষ, মির চন্দ্র সবাই ছিলেন, তাদের সাথে কথা বলে আবার মাঠটাকে যাতে স্টার্ট হয় পুনরায় আমি কথা বলার সাথে সাথে ওরা সই করে দেয় এবং মাঠটাকে অতি সত্বরই টেন্ডার করে কাজও চলছে। আজকে এই বিদ্যানগর মাঠে পুরো দেখছেন, আপনারা সবাইকে দেখছেন যে মাটির কাজ প্রায় শেষের পথে, ফেন্সিং প্রায় শেষের পথে, ড্রেন প্রায় শেষ। আরও 15-20 দিন 1 মাস করলে মাঠের মোটামুটি একটা জায়গায় চলে আসবে। তারপর আমার মাঠের ভিতরে এই কয়েকদিনের মধ্যে 9টা পিচ উইকেটের কাজ চলবে, 9টা উইকেট, 7-8টা উইকেট হবে। প্লাস ওই যে সাইডটা দেখছেন, সাইডটার মধ্যে প্র্যাকটিস জোন হবে, যেটা ইনডোর হবে। তারপরে মাঠের জন্য ডেভেলপ করার জন্য আরও যা কিছু করা যায়, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব, প্রেসিডেন্ট ওরা এসেছিলেন, ওরা বলছেন যে এই মাঠ ত্রিপুরার মধ্যে একটা দেখে, ওরাও এতদিন দেখেননি, তারা এসেছিলেন, তারা আমাকে আশ্বাস দিয়ে গেছিলেন। আমাদের প্রেসিডেন্ট ছিল, কৈলাসহরের ভাইস প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি ছিল, তারা তাদের সামনে আশ্বাস দিয়ে গেছেন মাঠের জন্য আরও 2-2.5 কোটি টাকা খরচ করে মাঠের যাতে ডেভেলপ হয় এবং আমাদের এখান থেকে যাতে প্লেয়ার বার করতে পারি। আমাদের সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার যে আমাদের সেন্টু সরকার বলে এই পাইতুর একটা ছেলে ছিল, যে অতি গরিব ছেলে ছিল, যে এখন প্রতিটা 25 আন্ডার 19 সবটি ম্যাচ খেলছে, প্লাস একদম ওপেনার হিসাবে খেলছে। আমাদের এখান থেকে ছেলেটা যেতে পেরেছে, তার লাইফটাও একটা জায়গায় সেটেল হয়েছে। এরকম যাতে আরও প্লেয়ার উঠে আসে, আরও এই মাঠের মাধ্যমে আমাদের আরও প্লেয়ার যাতে উঠে আসে, কৈলাসহর থেকে যাতে প্রতি বছর 4-5টা প্লেয়ার আমরা ত্রিপুরা রাজ্যে দিতে পারি। এবং কৈলাসহরে এবার যেমন আমাদের সহকারী সভাধিপতি সামুং দাসের মেয়েও গিয়ে এই আন্ডার 15 বেঙ্গালুর খেলে এসছে। এরকম দেখে আমাদের যাতে আরও মেয়েরা আসে, মেয়েরাও আর কি আমাদের ডেইলি 15 থেকে 20 জন মেয়েরা ডেইলি প্র্যাকটিস করছে। তো আমাদের খেলার একটা ছিল একটা কি বলবো এটাকে, খেলার একটা ভালো একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারছি আমাদের ক্রিকেট কৈলাসহরের সবাই সহযোগিতায়। ক্রিকেট অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা আছেন তাদের সবার সহযোগিতা আমাকে দিয়েছেন। আমি সহযোগিতা মিলে ক্রিকেটটাকে যাতে আরও ভালোভাবে পরিচালনা করতে পারি এই আশা।